এই বইয়ের প্রথম খণ্ডের ২ নম্বর গল্প, দ্বিতীয় গল্প নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমাদের গল্পের নাম হচ্ছে লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি। লাম্মা যখন, বালাগতু আমি পৌঁছেছি বা পদার্পণ করেছি, সাবিআতা ৭ মিন উমরি মানে আমার বয়স থেকে ৭ বছরে, মানে আমি যখন ৭ বছর বয়সে উপস্থিত হয়েছি। তো এটা নিয়ে আমরা আরও সম্পূর্ণটাই পড়বো ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি, যখন আমার বয়স ৭ বছর, অর্থাৎ আমি যখন ৭ বছর বয়সে পদার্পণ করেছি। বালাগতু ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা, আমি পৌঁছেছি, পৌঁছলাম। তো আমি যখন ৭ বছর বয়সে পৌঁছেছি, আমারনি আমাকে আদেশ করেছেন, আবি আমার পিতা, বিসসালাতি সলাতের ব্যাপারে। তো এখানে পুরো লাইনটা অর্থ এইভাবে করব, লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি আমারানি আবি বিসসালাতি, যখন আমি ৭ বছর বয়সে পদার্পণ করেছি, আমার পিতা আমাকে সলাতের ব্যাপারে আদেশ করেছেন। ওয়া কুনতু তাআল্লামতু, যখন আমরা মাজি মুতলাকের শুরুতে কুনতু যুক্ত করি তখন এটা মাজি বাঈদ হয়ে যায়, মানে দূরবর্তী অতীতকাল বোঝাতে। ওয়া কুনতু তাআল্লামতু, আর আমি শিখেছিলাম, অনেক পূর্বে শিখেছিলাম। কাসিরাম মিনাত আদিয়াই, দোয়া এর বহুবচন আদিয়া, মানে দোয়া সমূহ হতে অনেক দোয়া মুখস্থ করেছি, অনেক দোয়া শিখেছি। ওয়া হাফিজতু, এবং আমি মুখস্থ করি সুয়ারান, সুরাতুন এর বহুবচন সুয়ার, যেমন আমরা বলি না সূরা ফাতিহা, তো সূরাটা হলো একবচন আর সুয়ার হলো বহুবচন। তো হাফিজতু সুয়ারান, আমি অনেকগুলো মানে কতিপয় সূরা মুখস্থ করেছি। মিনাল কোরআনিল কারিমি, কোরআনুল কারিম থেকে। মিন উম্মি, আমার মায়ের কাছ থেকে বা আমার মা থেকে। তো ওয়া কুনতু তাআল্লামতু কাসিরাম মিনাল আদিয়াই, আমি অনেকগুলো দোয়া মুখস্থ করেছি। ওয়া হাফিজতু সুওয়ারান মিনাল কোরআনুল কারিমি মিন উম্মি, এবং আমি আমার মায়ের কাছ থেকে অনেকগুলো কতিপয় কোরআনুল কারিমের সূরাও মুখস্থ করেছি। ওয়া কানাত উম্মি তাতাকাল্লামু, ওয়া কানাত এই তাতাকাল্লামু কিন্তু মুদারের সিগা, মুদারের সিগার শুরুতে যদি কানা যুক্ত হয় তাহলে আমরা জানি যে এটাকে মাদি ইস্তিমরারি, চলমান অতীতকাল হয়ে যায়, চলমান অতীতকালের অর্থ প্রদান করে। তো ওয়াকানাত উম্মি তাতাকাল্লামু মাই কুল্লা লাইলাতিন ইনদাল মানামি ফাতাকুসু আলাইয়া কিসাসাল আম্বিয়া। ওয়াকানাত উম্মি তাতাকাল্লামু মাই, আর আমার মা আমার সঙ্গে কথা বলতেন। কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রে, ইনদাল মানামি ঘুমানোর সময়। ফাতাকুসু অতঃপর তিনি বর্ণনা করতেন, আলোচনা করতেন বা শোনাতেন, আলাইয়া আমাকে, আমার উপর, কিসাসাল আম্বিয়া নবীদের গল্প। অর্থাৎ আমার মা ঘুমানোর সময় প্রত্যেক রাত্রে নবীদের গল্প শোনাতেন, নবীদের গল্প আমার সামনে আলোচনা করতেন বা আমাকে শোনাতেন। ওয়া কুনতু আসমাউ, এটাও মাজি ইস্তিমরারি, যেমন মুজারের সিগা ওয়াহিদ মুতাকাল্লিম, আর যেমন কুনতু আসমাউ, ওয়া কুনতু আসমাউ এটা মাজি ইস্তিমরারি সিগা হবে। তো ওয়া কুনতু আসমাউ হাযিহিল কিসাসা বিনাশাতিন ওয়া রগবাতিন। বিনাশাতিন মানে হচ্ছে আগ্রহ, মানে কি বলে, আগ্রহের সহিত, রগবা, আর এটা হচ্ছে যে বিনয়ের সহিত বলা যায়, অথবা উৎসাহের সহিত। তো এটা উৎসাহ ধরবো, বিনাশাতিন ও রগবাতিন, মানে আমি এই ঘটনাগুলো কি করতাম। ওয়া কুনতু আসমাউ, আমি শুনতাম, হাযিহিল কিসাসা এই ঘটনাসমূহ, বিনাশাতিন ও রগবাতিন উৎসাহ ও আগ্রহের সঙ্গে শুনতাম। ওয়া বাদাআতু, আর আমি শুরু করেছি, করলাম, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা মাদি। বাদাআতু আমি শুরু করেছি, করলাম, আর আমি শুরু করেছি। আযহাবু মা আবি, আযহাবু আমি যাচ্ছি, যাই। মা আবি আমার বাবার সঙ্গে, মা মানে সঙ্গে, সাথে, ইলাল মসজিদে মসজিদে, আর আমি আমার বাবার সঙ্গে। ওয়া বাদাআতু আযহাবু মা আবি ইলাল মসজিদি, আর আমি আমার বাবার সঙ্গে মসজিদে যাওয়া শুরু করলাম বা করেছি। ওয়া আকুমু আমি দাঁড়াচ্ছি, দাঁড়াই, মুদারিস সিগা ওয়াহিদ মুতাকাল্লিম। ওয়া আকুমু ফি সফিল আতফালি, আর আমি শিশুদের কাতারে দাঁড়াই। খলফা সফির রিজালি, মানে বড়দের কাতারের, মানে পিছনে, বড়দের কাতারের পিছনে আমি শিশুদের কাতারে দাঁড়াতাম বা দাঁড়াচ্ছি, দাঁড়াই। ওয়ালাম্মা যখন, বালাগতু আমি পৌঁছেছি বা আমি পদার্পণ করেছি, আল আশিরাতা মিন উমরি যখন আমি 10 বছর বয়সে উপনীত হয়েছি বা 10 বছর বয়সে আমি পতিত হলাম। কল আলী আমার রাতান, মানে তিনি আমাকে, মানে আমার বাবা আমাকে একদিন বললেন, একদা তিনি আমাকে বললেন। কল আলী মার রাতান, তিনি আমাকে একবার বললেন বা একদিন বললেন।
কদ আকমালতাল আনা, কদ আকমালতা তুমি পূর্ণ করেছো। কদ যখন মাদির শুরুতে আসে তখন হয় মাদি করিব, মাজি মুতলাক, মাজি করিব মানে নিকটবর্তী অতীতকাল বোঝায়। কদ আকমালতা আনা তুমি কেবল মানে এইমাত্র পূর্ণ করেছ। মিন উমরিকা তোমার বয়স 9 9 বছর, মানে তুমি তোমার বয়সের 9 বছর পূর্ণ করেছ। ওয়াল আনা আর এখন, আংতা তুমি, আংতাবনু মানে তুমি বালক, আশরি সিনিনা তুমি এখন 10 বছরের বালক। ফাইদা তরাক্তা অতএব যদি, তরাক্তা তুমি ছেড়ে দাও, সলাতান সলাতকে, দরাবতুকা আমি তোমাকে প্রহার করব। এই যে ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, তো এখানে দরাবতুকা এটা জমির, আমি তোমাকে প্রহার করব। তো তার বাবা বলছে ওয়াল আনা আংতাবনু আশরি সিনিনা এখন তুমি 10 বছরের বালক। ফাইদা তরাক্তা সলাতান দরাবতুকা অতএব যদি তুমি সলাতকে তরক করো, ছেড়ে দাও, দরাবতুকা আমি তোমাকে প্রহার করব। তো এই কথা বলছে আমি তোমাকে প্রহার করব। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন বা বলেছেন, মুরু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ প্রদান করো, বিস সলাতি সলাতের ব্যাপারে, ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন যখন তাদের বয়স হয় 7 বছর। যখন তারা 7 বছর বয়স হয় তখন তাদেরকে তোমরা নামাজের আদেশ দাও, সালাতের ব্যাপারে আদেশ প্রদান করো। ও আদরিবুহুম এবং তাদেরকে প্রহার করো, ও আদরিবুহুম তাদেরকে প্রহার করো, আলাইহা তাদের উপরে, তাদেরকে, ওয়াহুম আবনা ও আশরিন যখন তাদের বয়স 10 বছর হয়। যখন তাদের বয়স 10 বছর হয় তখন নামাজের ব্যাপারে তাদেরকে তোমরা প্রহার করবে। নামাজ যদি না পড়ে তাদেরকে পিটাতে হবে, মারতে হবে, এই আদেশ করতে বলেছেন। ওয়াকাসা আলাইয়া আবি, ওয়াকাসা আর আমার, ওয়াকাসা বর্ণনা করেছেন, আলাইয়া আমার কাছে, আবি আমার পিতা আমার কাছে বর্ণনা করেছেন, কিসাস আল আতফালি শিশুদের ঘটনা, বা তিনি আমাকে শিশুদের ঘটনা বর্ণনা করলেন বা শোনালেন। আল্লাযিনা যারা হাফাজু আলাস সালাতি বিসসিগার যারা ছোটবেলায় তাদের নামাজের ব্যাপারে যত্নবান ছিল, মানে রক্ষা করতে বলতে যত্নশীল ছিল, যত্নবান ছিল। ওয়াকানা লাহুম শাআনুন তাদের মর্যাদা, শাআনুন মানে মর্যাদা, ওয়াকানা লাহুম শাআনুন ফিল কিবার তারা বড় হয়েও মর্যাদার অধিকারী হয়েছেন, তারা বড় হয়েও মর্যাদার অধিকারী হয়েছেন। কুলতু আমি বললাম, ইয়া আবি হে আমার বাবা, ইন্নাকা লা তাহতাজু নিশ্চয় আপনি, লা তাহতা মুখাপেক্ষী হবেন না বা আপনার প্রয়োজন নেই, ইলা আন্তাদরিবানি আমাকে প্রহার করার, মানে আমাকে মারতে হবে এমনটা আপনার কোনো প্রয়োজন নেই, আমাকে মারতে লাগবে না। ওয়াহাফিজু আর শীঘ্রই আমি যত্নশীল হব বা রক্ষা করব, আলাস সালাওয়াতি সালাত সমূহকে, আমি সালাতগুলোকে কি করব, আমি এমনিতেই যত্নবান হব সালাতের প্রতি বা সালাতগুলোকে রক্ষা করব। ওয়াকাযালিকা ফালতু আর আমি তাই করলাম। ফাকাদ কুনতু উসাল্লি আইনামা কুনতু আর আমি যেখানেই থাকি না কেন, আর যেখানেই আমি থাকতাম না কেন, এরপর থেকে আমি যেখানেই থাকি না কেন আমি নামাজ পড়ে নিতাম, মানে যেখানেই থাকি আমি নামাজ পড়ি। কুনতু ইজা জাহাবতু, কুনতু জাহাবতু যখন আমি যেতাম, ইলা সুকি বাজারে, আও কুনতু ফি শুগলিন অথবা আমি ব্যস্ত থাকতাম কোনো কাজে, আদরাকাতনি আর আদরাকাতনি মানে আমাকে পেয়ে বসত, সলাত মানে সলাতের সময় হয়ে যেত। ফি মাকানিন সেই জায়গায়, ফি মাকানিন সে জায়গায় সাল্লাই তো আমি সালাত পড়তাম। অর্থাৎ কুনতু ইজা জাহাবতু ইলা সুকি যখন আমি বাজারে যেতাম, আও কুনতু ফি শুগলিন অথবা কোনো কাজে ব্যস্ত থাকতাম, ও আদরাকাতনি সলাতা যখন সলাতের সময় হয়ে যেত, ফি মাকানিন সাল্লাই তো আমি সে জায়গায় নামাজ পড়ে নিতাম। লিয়ান্নি কেননা আমি, আমি অনেক মানুষকে দেখেছি, লা ইয়াখজালুনা তারা লজ্জাবোধ করে না, মিনাল আকলি খাওয়ার ক্ষেত্রে, ইজা জাউ যখন তারা ক্ষুধার্ত হয়, যখন তাদের ক্ষুধা লাগে তখন তারা খাওয়ার ক্ষেত্রে কোনো লজ্জাবোধ করে না। ওয়াল্লাইবি ইজা আরাদু এখন যখন মনে চায় তখন তারা খেলতেও লজ্জাবোধ করে না। ফালিমাজা এটা লামাজা লিখছে, ভুল হয়েছে, ফালিমাজা আখজালু মিনাস সালাতি তাহলে আমি কেন সালাতের ব্যাপারে লজ্জাবোধ করব, লিমাজা মানে কেন, আখজালু আমি লজ্জাবোধ করি, তো কেন আমি লজ্জাবোধ করব মিনাস সালাতি সালাতের ব্যাপারে। ওয়া ইন্নাস সালাতা লা ফারিদাতুন কেন আর নিশ্চয়ই সালাত ফরজ, ওয়া ইন্নাস সালাতা লা শারাফুন লিল মুসলিমিন আর সালাত হচ্ছে মুসলমানদের জন্য একটা সম্মানের বিষয়,
মুসলমানদের জন্য সম্মানের বিষয়। ওয়া খরাজতু মাররাতান ইলা মুবারাতিন, ওয়া খরাজতু আমি বের হয়েছি হলাম, ইলা মাররাতান একবার, বা একদা, ইলা মুবারাতিন একটি টুর্নামেন্টে বা ম্যাচ যেটাকে আমরা বলি, তো এই খেলার ম্যাচে বা টুর্নামেন্টে আমি গিয়েছি, বের হয়েছি। ওয়াকান আল জিয়ামু সাদিদান, এবং খুবই ভিড় ছিল, মানে জিয়াম মানে খুব মানে ভিড়, আর সাদিদান মানে খুবই, তো খুবই ভিড় ছিল। ও আদরাকাত নি সলাতুল আসরি, আসরের সলাতের সময় হয়ে গেল, মানে আমাকে আসরের সলাত পেয়ে বসলো, মানে সময় হয়ে গেল। ওয়াকুমতু আলাল উদুই, আর আমি অজু অবস্থায় ছিলাম, অজু অবস্থায় ছিলাম। ফাকুমতু উসাল্লি, অতঃপর আমি দাঁড়িয়ে সলাত পড়লাম। ও জাআলান নাসু ইয়ানদুরুনা ইলাইয়া ওয়া ইয়াতাআজ্জাবুনা, ও জাআলান নাসু ইয়ানদুরুনা, আর মানুষ আমার দিকে তাকাতে শুরু করলো বা তাকালো, ইলাইয়া আমার দিকে, ওয়া ইয়াতাআজ্জাবুনা, এবং তারা বিস্মিত হলো, আশ্চর্যজনিত হলো। ও আকমালতু সলাতি, আর আমি সলাত পূর্ণ করলাম, আমি আমার সলাত পূর্ণ করলাম, বিসাকিনাতিন মানে সুন্দরভাবে, ওয়া ইতিদালিন এবং স্বাভাবিকভাবে, যেটাকে আমরা বলি ধীর স্থির ও স্বাভাবিকভাবে নামাজ শেষ করা। তো বিসাকিনাতিন ওয়া ইতিদালিন, এই যে ওয়ার পরে যে হামজাটা দেখছি এটা হামজায় অসলি, আর হামজায় কতই। তো হামজায় অসলির উপরে একটা ছোট্ট করে একটা দুইয়ের মতো, উল্টো দুইয়ের মতো, এই যে এখানে দেখেন এটা হামজায় কতই, এটা কখনো বিলুপ্ত হবে না, মানে এর উচ্চারণটা ঠিকভাবে পড়তে হবে। আর যখন হামজায় অসলি হবে তখন এটাকে মিলিয়ে পড়তে হয়, তার পূর্বে যদি অন্য কোনো হরফ বা অন্য কোনো শব্দ থাকে তাহলে তার মাঝখানে হামজাটাকে এড়িয়ে তারপরের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। এই জন্য শব্দটা ছিল ইতিদাল, তো এখানে ওয়া ইতিদালিন হয়ে গেছে। তো ওয়া রাজাতু ইলাল মুবারাতি, তো আর আমি এই টুর্নামেন্ট থেকে ফিরে আসলাম, মানে টুর্নামেন্টে ওরাজাত ইলাল মুবারাত, আমি টুর্নামেন্টের দিকে মানে টুর্নামেন্টে ফিরে গেলাম। ওরাজাত ফিরেছি, ইলাল মুবারাত টুর্নামেন্টে, মানে আমি টুর্নামেন্টে ফিরে গেলাম। ওয়ালাম্মা ইনতাহাতি ইল মুবারাতু, মানে ওয়ালাম্মা ইনতাহাতিল মুবারাতু, যখন টুর্নামেন্ট শেষ হলো, যা ইলাইয়া রাজুলুন, আমার নিকট একজন লোক আসলো, ওয়াসাআলানি, এবং আমাকে প্রশ্ন করলো, আনিসমি, আমার নাম সম্পর্কে, আমার নাম জিজ্ঞেস করলো, ওয়াসমি ওয়ালিদি, এবং আমার বাবার নাম জিজ্ঞেস করলো, ওয়াসাআলানি আন সিন্নি, আর আমার যে বয়স সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন। ফা আখবারতুহু, অতঃপর আমি তাকে আমার নাম, আমার বাবার নাম এবং আমার বয়স সম্পর্কে জানালাম, মানে আমি তাকে জানিয়ে দিলাম। ফা আসনা আলা আবি খয়রান, তিনি আমার বাবার মানে ভালো প্রশংসা করলেন। ওয়াদা আলী বিল বারাকা, এবং তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন। ওয়াকালা, আর সে বলল, মানে লোকটি বলল, মা রাআইতু ওয়ালাদান, আমি এমন বালক দেখিনি, ইউসাল্লি ফিল মুবারাতি, যে টুর্নামেন্টে এসে ম্যাচে এসে সলাৎ পড়ে। ওয়ায়াতরুকু কাসিরু মিনান নাসি সলাতা ফি হাজাল ওয়াক্তি, ওয়ায়াতরুকু কাসিরু মিনান নাস, মানুষের মধ্যে অনেকেই অধিকাংশই ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। ইয়াতরুকু সলাতা, নামাজ ছেড়ে দেয়। কাসিরু মিনান নাস, মানুষের মধ্যে অধিকাংশই, ফি হাজাল ওয়াক্তি, এই সময়ে। ফা হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করলাম। ও শাকারতু আবি, এবং আমি আমার পিতার মানে শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। ওয়ালা আতরুকু সলাতা, আমি সফর অবস্থা, ওয়ালা আতরুকু সলাতা, আমি সলাত তরক করি না, ইজা কুনতু মুসাফিরান, যখন আমি সফর অবস্থায় থাকি। ওয়ারা কাথিরাম মিনান নাস, আর আমি দেখেছি অনেক মানুষ, ইউসাল্লুনা ফিল হাদারি, তারা মুকিম অবস্থায় মানে বাড়িতে সালাত আদায় করে। ওয়ায়াতরুকুনা সালাতা ফিস সাফারি, এবং সফরে গেলে তারা নামাজ ছেড়ে দেয়। ওয়ায়ুসাল্লুনা ফি সিহাতি, সুস্থ অবস্থায় সালাত আদায় করে। ওয়ায়ুসাল্লুনা ফিল মারাদি, এবং অসুস্থ হলে নামাজ ছেড়ে দেয়, মানে নামাজ পড়ে না। ওয়ালা ইউসাল্লুনা ফিল মারাদি, অসুস্থ হলে নামাজ পড়ে না। মা আন্না সালাতা লা তাসকুতু আন আহাদিন, মা আন্না সালাতা, এখানে মা অথচ, তো মা অর্থ অনেকগুলো হতে পারে, মা অর্থ অথচ, সঙ্গে, সাথে, এত সত্ত্বেও, তো অথচ সলাত লা তাসকুতু, মানে রহিত হয় না, আন আহাদিন, কারো থেকে সলাত রহিত হয় না।
ওয়া আরা কাসিরাম মিনান নাস, আর আমি মানুষের মধ্যে অনেককেই দেখেছি লা ইউসাল্লুনা বিইতিদালিন ওয়া সাকিনাতিন, যে তারা ধীর গতিতে স্বাভাবিকভাবে ও সুস্থভাবে, মানে স্বাভাবিক ও ধীর স্থিরভাবে যে নামাজ পড়ে না। ওয়া ইউসরিউনা কাসিরা, এবং অধিক তাড়াতাড়ি করে এবং দ্রুত নামাজ পড়ে না, মানে খুব দ্রুত মানে নামাজ পড়ে। ওয়ালা আজকুরু আননি, আমার স্মরণে নেই, আমার মনে পড়ে না, তারাক্তু সলাতান, আমি সলাত ছেড়েছি, ফি হাজিহি সানাওয়াতিল আরবাঈ, এই 4 বছরে আমি নামাজ ছেড়েছি, এমনটা আমার স্মরণে নেই, এমন আমার মনে পড়ে না। ওয়াইদা নিমতু আনহা, যখন আমি ঘুমিয়ে যাই, আও নাসিতুহা, অথবা আমি ভুলে যাই, সাল্লাইতুহা ইজা তাজাক্কারতু, যখনই আমার স্মরণে হয় তখনই আমি নামাজ পড়ে নিই। অর্থাৎ মানে নামাজের সময় ঘুমিয়ে থাকলে অথবা কোনো কারণে ভুলে গেলে যখনই স্মরণে আসে তখনই আমি নামাজ পড়ি না। আর এটাই শিক্ষা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শিক্ষা, যে মানুষ যদি ঘুমিয়ে যায় অথবা ভুলে যায়, যখনই স্মরণ হবে তখনই নামাজ পড়ে নিতে হবে, সালাত আদায় করে নিতে হবে। ওয়া ইন্নী আসআলুল্লাহ তাআলা, আর আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, চাই আর তৌফিকা ওয়াস সাবাতা, আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক ও দৃঢ়তা কামনা